দেখছো ঝিমাচ্ছে এটা। তো জলটা টকবক করে ফুটে গেছে, এখন নামিয়ে রাখছি। তা চলতে ফিরতে দেখি পা পিচ্ছিল না, যে এটা যখন এখান থেকে জলটা না ঝরিয়ে, কারণ এই দিক দিয়েও তো ফেলা যেত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি। তা বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর ওইদিকে আমার মেয়েও ঘুমোচ্ছে, এখনো ওঠেনি ঘুম থেকে, কারণ ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা। এই দেখো ছাদের অবস্থা, ছাদে জল জমে রয়েছে। হ্যাঁ, জল ঝাড়তেই আনলাম তো। দুদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে কলকাতায়, তা সেই জন্যই ছাদের মধ্যে দেখো বৃষ্টির জলটা জমে আছে। তা তোমাদের দাদা ভাই এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছে। কেন? এই জায়গাটা একটা ছোট্ট ফাঁকা মতন রয়েছে, যেখান থেকে জলটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। এই দেখছো? তো এখান থেকে তো জলটা বেরিয়ে পড়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে নিচে, কিন্তু কি হচ্ছে, এর ঠিক নিচের ঘরটায় আমাদের ড্যাম পড়ে যাচ্ছে। তা সেজন্য তোমাদের দাদা ভাই একটু বেশি করে ছাড়িয়ে দিল। বলছে এই জায়গাটা একটা ইট ভেঙে সরিয়ে দিলে তাহলে ইজিলি জলটা চলে যাবে, আর জলটা জমে থাকবে না। তা এখন এই যে নিচে চলে এসেছি বাসি বিছানাটা গুছাতে, কারণ নিচে এসে দেখছি মেয়েটা আমার ঘুম থেকে উঠে পড়েছে। তা ওকে ছাদের উপর ওর বাবার কাছে রেখে এসেছি, তা সেই ফাঁকে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই কি বলবো, ব্লিচিং পাউডার দিয়েছে, কারণ আমাদের সিঁড়িটা তো একদম পুরো ওপেন, তো বৃষ্টির জল পড়ে পড়ে চারিদিকে শ্যাওলা হয়ে গেছে। সেই জন্যই তোমাদের দাদা ভাই একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটিয়ে ভালো করে মাখিয়ে দিল। আর আমি একদিকে রান্না করছি, আর একদিকে ঘর গুছাচ্ছি। এদিকে দেখো, আজকে করব হচ্ছে ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু মজাদার খাওয়া দাওয়ার খেতে দারুণ লাগে আমার। যাই হোক, জলটা ফুটে গেছে। এটা দিয়েছি হচ্ছে গরম মশলা, জলে গোটা গরম মশলা দিয়েছিলাম। তো আমার কাছে তো নেট নেই, তা সুতির একটা বলতে পারো রুমাল, ভালো ফ্রেশ দেখে ওই রুমালের মধ্যে গোটা গরম মশলা দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তা ওইদিকে ভাতটা বসানো হয়ে গেছে, আর এদিকে চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তা প্রথমে নিয়েছিলাম কয় চামচ মতন ময়দা, আর এখন নিচ্ছি হচ্ছে 4 চামচ মতন কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি একটা ডিম। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে চিকেন পকোড়াগুলো একটা একটা করে ভেজে নেব গরম তেলে। আমি ছটপট করে এগুলোকে তেলের মধ্যে ছাড়তেছি, তো আর হলে করবে।
বন্ধুরা এইমাত্র জাস্ট স্নান করে বেরোলাম, এখন ওই 2:30 মতন বাজে। রান্না করতে করতে প্রচন্ড বেলা হয়ে গেছে। আর এইদিকে আমাদেরও সবার খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে অনেক কাজ করছিলাম। আমি সমানে রান্না বান্না করছি আর তোমাদের দাদাভাই সমানে বাইরের কাজকর্ম করছিল। তাই সেজন্য আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিচ্ছি, তারপর আমি খেতে বসবো। আর মেয়েকে কিছুক্ষণ আগেই ওর বাবা খাইয়ে দিয়েছে। তাহলে চলো খেয়ে দিয়ে আবার বিকেলে দেখা হচ্ছে। সকালবেলায় এই কয়টা জিনিস বাজার থেকে আনা হয়েছিল, তখন এত ব্যস্ত ছিলাম পরে আর গুছিয়ে রাখা হয়নি। তাই এখন একটু বসেছি এই কয়টা জিনিস গুছিয়ে নিতে। তা খুব বেশি একটা জিনিস না, একটা বিস্কুটের প্যাকেট রয়েছে আর একটা আটার প্যাকেট আর তেলের প্যাকেট আর একটা জার রয়েছে, সেই জারের মধ্যে ভরে রেখে দিয়েছি। কারণ এখন যে সাদা তেলটা ইউজ করছি সেটা এখনো বেশ 3-4 দিন চলবে, তা সেজন্য সেই প্যাকেটটা আর ফাললাম না। তা যাই হোক, এই যে বিস্কুটগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা আর মেয়েকে নিয়ে দুজনেই ঘুমোচ্ছে এই সন্ধ্যেবেলায়, যেহেতু অনেকটা বেলা করে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো তা ঘুমোতে ঘুমোতে প্রায় ওই বিকেল মতো। আর আমি যেহেতু দুপুরবেলায় ঘুমাই না, কারণ দুপুরবেলায় ঘুমালে না অনেকটা কাজ পিছিয়ে পড়ে। যেরকম কিছুটা এডিটিং করার থাকে, কিছুটা ভয়েস দেওয়ার থাকে। তাই সেজন্য দুপুরবেলায় বসে বসে ওই সমস্ত ফোনের কাজকর্মগুলো সারি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।